আসসালামু আলাইকুম, আমি নিবির আবারও চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। অ্যান্ড আপনারা দেখছেন জেনারেশন 21 ইউটিউব চ্যানেল। এবং আজকে আমাদের প্রোডাক্ট হিসাবে রয়েছে ভিভোর একদম লেটেস্ট ফোন V30 লাইট। এই ফোনটি, এই প্রোডাক্টটি নিয়ে আজকে ইন ডিটেল আলোচনা হবে। সো আসুন দেখে নেই এই প্রোডাক্টে কী কী আছে। এবং শুরু করছি প্রথমেই আনবক্সিং দিয়ে। এই চমৎকার বক্সটি আমাদের কাছে পাঠিয়েছে ভিভো বাংলাদেশ, এবং তাদের এই নতুন ফোনটির জন্য নতুন প্যাকেজিং দেখে আমরা আসলে খুব বেশি সারপ্রাইজড। অ্যাট দ্য টাইম আমাদের কাছে বক্সটা খুব ভালো লাগছে, নিশ্চয়ই এর মধ্যে অনেক কিছু আছে, আসুন দেখে নেওয়া যাক। সো এই বড় বক্সটি খুললে প্রথমেই দেখতে পারবেন এখানে কয়েকটা কম্পার্টমেন্ট দেওয়া আছে। কোন কোন কম্পার্টমেন্টে কি আছে আমরা ওয়ান বাই ওয়ান বলে যাচ্ছি। এখানে ফোনটা আছে, দেখাই যাচ্ছে। এর পাশে একটা হেডফোন দেখতে পাচ্ছি TWS, যেটার নাম হচ্ছে রিরো। রিরো ভিভোর একটা সাব ব্র্যান্ড, এবং তাদের বেশ কিছু অ্যাক্সেসরিজ মার্কেটে অনেক দিন ধরেই রয়েছে। সো এই হেডফোনটা এখানে আমরা বক্সের মধ্যে পাচ্ছি। এর পাশাপাশি এখানে আরেকটা কম্পার্টমেন্ট, সেখানে বেশ কিছু ছবি দেওয়া দেখতে পাচ্ছি। এর পাশে একটা কার্ড দেওয়া আছে, এই কার্ডের মধ্যে লেখা আছে 4 ইয়ার্স ব্যাটারি রিপ্লেসমেন্ট কার্ড। দ্যাট মিনস এই ফোনটার জন্য 4 বছরের আপনারা ব্যাটারি রিপ্লেসমেন্ট পেতে যাচ্ছেন। সো বক্স কন্টেন্ট জানানো হয়ে গেছে, এখন ফোনটার বক্সের মধ্যে আসলে কি কি আছে আমরা সেটা দেখে নিব। ভিভো V30 লাইট এই প্রোডাক্টের বক্সটা খোলার পর প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে ফোনটা আছে V30 লাইট, এটাতে পরে আসতেছি। দেন নিচের কম্পার্টমেন্টে বেশ কিছু ডকুমেন্টেশন আছে। দেন আপনি এখানে একটা টিপিইউ কেস পেয়ে যাচ্ছেন সিলিকন। তারপর আসলে খুব চমৎকার একটা জিনিস আছে, যেটার নাম হচ্ছে চার্জার, চার্জিং অ্যাডাপ্টার এবং চার্জিং কেবল আছে এখানে। 80 ওয়াটের একটা চার্জার এটার সাথে ইন দ্য বক্স দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে ভিভো V30 লাইট ফোনটা। এটা বেসিক্যালি মার্কেটে দুইটা কালারে পাওয়া যায়, একটা ব্রিজ গ্রিন আর একটা ক্রিস্টাল ব্ল্যাক। সো ব্রিজ গ্রিন কালারটা আমাদের হাতে এখন অ্যাভেলেবেল আছে, এবং এটার সাইডের ফ্রেমটা সম্পূর্ণ সিলভার কালার, এবং পিছনে যে কালারের পোর্শনটা আছে সেটা আমার কাছে দেখতে অন্য যে কোনো ফোন এই বাজেটের মধ্যে যে ফোনগুলো মার্কেটে আছে তার থেকে একটু আলাদা মনে হয়েছে, কারণ এখানে একটা টাইলস ডিজাইন করা আছে। আমরা এই প্রাইস সেগমেন্টের বিভিন্ন ফোনের মধ্যে যেরকম ডিজাইন দেখি তার থেকে এটা একটু আলাদা, যদিও এখানে ভিভোর প্রিভিয়াস ডিজাইনের প্যাটার্নটা আছে। এবং এটার ক্যামেরা হাউজিংয়ের ডিজাইনটা যদি আমি দেখি সেক্ষেত্রে একদমই মিনিমালিস্টিক এবং সিম্পল রাখা হয়েছে, এবং এটাও দেখতে কিন্তু খুব বেশি চমৎকার লাগে। এবং এটা একটা স্পেশালিটি রয়েছে এই পিছনের ব্যাক পোর্শনের কালারটার। আপনি যখন রোদ্রের মধ্যে বা অনেক বেশি আলোর মধ্যে এই কালারটা নিয়ে ইউজ করবেন তখন দেখবেন এটা একটু কালার শিফটিং দেখা দিচ্ছে। এর পাশেও এর উপরে যখন কোনো লাইট পড়ে তখন এটা যদি ফোনটা একটু সুইচ হয়, একটু নাড়াচাড়া করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই কালারটা একটু ভাইব্রেন্ট করে, একটু সুইচ করে, একটু আলাদা হয়। ঠিক ওই রকম একটা ফিল এই ভিভো V30 লাইটের এই ব্রিজ গ্রিন কালারটার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, যেটা খুব বেশি চমৎকার বলে আমাদের মনে হয়েছে। ফোনটার ওয়েট মাত্র 100 গ্রাম। এখানে কিন্তু অনেক বড় 5000 mAh এর বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে, এবং বিল্ড ম্যাটেরিয়াল নিয়ে বলতে গেলে সাইডে আপনার অ্যালুমিনিয়াম ফ্রেম এবং পিছনে কিন্তু প্লাস্টিক ব্যাগ দেওয়া হয়েছে। তারপরও কিন্তু এটার ওয়েট যথেষ্ট কম রাখা গেছে, এবং সম্পূর্ণ বক্সি শেপের একটা ফোন হওয়ার জন্য এটা ধরে কিন্তু খুব বেশি একটা বেটার ফিল হচ্ছিল। অ্যান্ড এটার থিকনেস মাত্র 7.7 মিলিমিটার। দ্যাট মিনস ফোনটাতে অনেক বেশি ব্যাটারি দেওয়ার পরও ফোনটা কিন্তু অনেক স্লিম করা গেছে, এবং এটার গ্রিপিং এক্সপিরিয়েন্স কিন্তু আমার দেখা মতে যথেষ্ট ভালো ছিল, কারণ এখানে ওয়েট ডিস্ট্রিবিউশন ইজ গুড। ডিজাইনের দিক থেকে তো ফোনটা আসলে ইমপ্রেস করার মতো। এবার আসলে ভিতরে কি কি আছে সেটা দেখতে হবে। এখানে আপনার যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লেতে খুব ছোট একটা কাট আউট দেখতে পাচ্ছি ক্যামেরার জন্য, যার জন্য ডিজাইনটাকে আসলে খুব বেশি ভালো লাগতেছে। এবং আমি যেটা দেখতেছি ভিভোর প্রিভিয়াস ফোনগুলোর থেকে এই ফোনটার কিন্তু বেজেল অনেক কম। আমার মনে হয় অ্যাপ্রক্সিমেট এখানে 1.8 অর এরকম একটা বেজেল এখানে আছে, যার জন্য পুরো ডিসপ্লেটা ইউজ করা যায়। নিচের দিকে চিনটা একটু মোটা, বাকি পুরোটাই সিমেট্রিক রাখার চেষ্টা করা হয়েছে। অ্যান্ড এখানে ডিসপ্লেতে 6.10 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেল রাখা হয়েছে, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, এবং 120 হার্টজের কিন্তু এখানে রিফ্রেশ রেট রয়েছে। এগুলো তো আসলে কমন জিনিস। আসলে এখানে খেলাটা কোথায় ডিসপ্লেতে? আপনি এখানে 1800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাচ্ছেন। মানে সূর্যের আলোতে গেলে আমরা কিন্তু এখন দেখি অনেক বেশি হিট, অনেক বেশি সূর্যের আলো। তো আপনি যখন স্মার্টফোনটা নিয়ে বাইরে যাচ্ছেন তখন কিন্তু সূর্যের আলোতে দেখার জন্য আপনার ডিসপ্লে পিক ব্রাইটনেস বেশি হতে হবে। তো এখানে 1800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস থাকার জন্য আপনি কিন্তু যে কোনো হার্শ লাইট কন্ডিশনে কিন্তু খুব চমৎকার ভিউইং এক্সপিরিয়েন্স পাবেন, এবং আমাদের ইউসেজের ক্ষেত্রেও কিন্তু এই ডিসপ্লেটা যথেষ্ট বেটার বলেই মনে হয়েছে আমাদের কাছে। সো এখনো পর্যন্ত ডিসপ্লে এবং ডিজাইনের দিক থেকে যে প্রাইস পয়েন্টের মধ্যে মার্কেটে ভিভো V30 লাইটটা লঞ্চ হতে যাচ্ছে, আমার মনে হয় এটা যথেষ্ট সব দিক থেকে ঠিকঠাক থাকার মতো একটা ডিভাইস। এবার আসি আসলে এই ফোনটার পারফরমেন্সের ক্ষেত্রে কেমন পারফর্ম করেছে আমাদের ইউসেজের ক্ষেত্রে। সো এইখানে সিপিইউ হিসাবে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685। অনেকের কাছে মনে হতে পারে 685 কেন? 685 আমরা দেখেছি এখনো পর্যন্ত এই প্রাইস পয়েন্টের মধ্যে অনেক অনেক ফোনে ইউজ হতে। সো ভিভো একটা সেফ গেম প্লে করেছে এইখানে তারা 685 প্রসেসরটা দিয়ে, যেটা হাইস্ট ক্লক স্পিড 2.8 গিগাহার্টজ পর্যন্ত। এবং এইখানে আপনি ডে টু ডে অপারেশনে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন, যেগুলো আমরা এখানে ইনস্টল করে ইউজ করেছি, কোনো প্রবলেম আমরা পাইনি। এবং আরেকটা জিনিস আসলে উল্লেখ করার মতো, যেটা ভিভোর র্যাম ম্যানেজমেন্ট। ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন একসাথে রান করে দেখেছি,
কিছু কিছু সময় ও একটু ছেড়ে দিচ্ছিল, বাট মোস্ট অফ দ্য টাইম ও কিন্তু অ্যাপটা ধরে রাখতে পারছিল। সো র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভিভো এই ফোনটার ক্ষেত্রে অনেক বেশি চমৎকার কাজ করেছে। এবং আমাদের চ্যানেলে কিন্তু আমরা এর আগেও ভিভোর অনেকগুলো ফোনের রিভিউ করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন সেগুলো। ভিভোর কিন্তু এই সফটওয়্যার সেকশনে কমপ্লেন করার মতো খুব বেশি জায়গা কম। আর র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে আমরা এই ফোনটা প্রপার একটানা 7 থেকে 10 দিনের মতো ইউজ করে দেখেছি। এই সময়ের মধ্যে আমরা আসলে এটা র্যাম ম্যানেজমেন্টে কমপ্লেন করার মতো কোনো জায়গা আসলে পাই নাই। অ্যান্ড V30 Lite এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন 8GB র্যাম, এর পাশাপাশি আরও এখানে ভার্চুয়াল র্যাম রয়েছে 8GB এবং 256GB স্টোরেজে এই ফোনটা মার্কেটে আসছে। র্যামের ভার্সন থাকছে LPDDR4X। সো গেমিংয়ের জন্য এই ফোনটা কেমন ছিল? ফ্র্যাঙ্কলি বলতে গেলে এখানে যে চিপসেটটা দেওয়া আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, এটা সম্পূর্ণ কিন্তু একটা গেমিং সেন্ট্রিক চিপসেট না। প্রথম কথা, এটা মাথায় রেখে চলতে হবে। এরপর আমরা যদি গেমিংয়ের কথা বলি, আমরা এখানে বেশ কিছু 2D এবং 3D গেম ট্রাই করে দেখেছি। এর মধ্যে ছিল পাবজি, কল অফ ডিউটি এবং অ্যাসফল্ট 9। আর আমরা কিছু 2D গেম এখানে ট্রাই করেছি। 2D গেমের ক্ষেত্রে আমরা এখানে কোনো প্রকার কোনো ইস্যুস পাই নাই, কোনো ফ্রেম ড্রপ পাই নাই। বাট এখানে যদি আপনি পাবজি, কল অফ ডিউটির মতো ভালো গ্রাফিক্সের বা হায়ার গ্রাফিক্স রিকোয়ার্ড কোনো একটা গেম এখানে প্লে করেন, তার ক্ষেত্রে আপনার যেটা মাথায় রাখতে হবে, লোয়ার ফ্রেম রেট রেখে যদি আপনি খেলেন সেক্ষেত্রে কোনো ইস্যুস আমার মনে হয় পাবেন না। কিন্তু একটু আপার ফ্রেম রেট রেখে যদি আপনি সেখানে খেলতে যান, আপনি কিছুটা এখানে ল্যাগ বা বাগের দেখা পেতে পারেন। বাট গেমিংয়ের জন্য লোয়ার ফ্রেম রেট আমার মনে হয় ডিসেন্ট টাইপের একটা ফোন, যেহেতু গেম সেন্ট্রিক ডিভাইস এটা না। সো গেম এখানে চলবে, কিন্তু একদম হাইস্ট যে এক্সপিরিয়েন্স সেটা হয়তো এখান থেকে হচ্ছে না, বাট কাজ চলবে। ভিভো কিন্তু আমরা দেখছি অলওয়েজ ক্যামেরা সেন্ট্রিক বেশ কিছু ফোন মার্কেটে নিয়ে আসে। সো এই V30 লাইটের ক্ষেত্রে ক্যামেরাটা কেমন ছিল? এইখানে যে সেটআপটা দেওয়া আছে, এখানে 50 মেগাপিক্সেলের একটা রেগুলার শুটার দেওয়া আছে, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর দেওয়া আছে, অ্যান্ড সামনে কিন্তু 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া আছে। সো এখানে টোটাল সেন্সর হচ্ছে CMOS সেন্সর ওরা এখানে ইউজ করছে। আর পিছনের যে ক্যামেরাটা আছে সেটা দিয়ে ইউজ করে ডে লাইটে আমরা কিছু ছবি তুলে দেখছি, যেটা আমাদের কাছে খুব বেশি পাঞ্চি ভাইব্রেন্ট কালার প্রডিউস করে, শ্যাডো এরিয়া ভালোই হ্যান্ডেল করতে পারছিল। এরকম টাইপের একটা ক্যামেরাই মনে হয়েছে। মোটামুটি আপনি যেখানে আলো পাবেন সেখানে ভালো আউটপুট এই ক্যামেরা থেকে পাওয়া পসিবল। লো লাইটের ক্ষেত্রে আসলে সিনারিওটা একটু ভিন্ন, এখানে মাঝে মধ্যেও ফেল করছিল, বাট একদম হতাশ করার মতো কোনো ছবি কিন্তু এখানে দেয় নাই। এখন আমার একটা কমপ্লেন হচ্ছে, এইখানে কোনো আলট্রা ওয়াইড শুটার নাই। যদি এখানে একটা আলট্রা ওয়াইড শুটার ভিভো দিত, আমার মনে হয় আরও বেটার হইতো। ক্যামেরা হাউজিং এর মধ্যে আপনারা দেখবেন যে 3টা লেন্সের মতো দেওয়া আছে, বাট এখানে কিন্তু 3টা লেন্স নাই, এখানে 2টা লেন্স আছে। এবং 3 নাম্বার যে ক্যামেরার জায়গাটা আছে সেখানে কিন্তু একটা ফ্লিকার সেন্সর দেওয়া আছে। এটা কিন্তু ইন্ডাস্ট্রিতে আমি বলবো যে অনেকেই ইউজ করে না, অনেকে সফটওয়্যার বেসড করে, বাট ভিভো কিন্তু চেষ্টা করছে এটা একদম হার্ডওয়্যার বেস কাজ করার। সো এইখানে ওরা যেটা করছে যে আমরা লো লাইটে যখন ছবি তুলতে যাই তখন কি হয়, সামান্য আলো যদি থাকে বা তীব্র আলো যদি থাকে, আলোর ক্ষেত্রে হচ্ছে একটা ফ্লেয়ার দেখা যায়, আর যদি কম আলো থাকে সেক্ষেত্রে ফ্লিকার দেখা যায়। মানে ক্যামেরার সামনে আপনারা দেখবেন যে একটা ভাঁজের মতো চলে যাচ্ছে। তো এই ফ্লিকারটা ও হচ্ছে কমানোর চেষ্টা করছে এই সেন্সরটা দিয়ে। আপনি যখন লো লাইটে কোনো একটা ছবি ক্যাপচার করতে যাবেন, সেখানে নয়েজের পরিমাণ কমাবে এবং ফ্লিকারের পরিমাণটাও কমাই নিয়ে আসবে এই সেন্সরটা দিয়ে। সো লো লাইট এবং সানলাইট দুইটা কন্ডিশনে কিন্তু ক্যামেরাটা মোটামুটি ভালো লেভেলের বলা চলে। ব্যাক ক্যামেরাটা দিনের আলোতে খুব বেশি চলনসই এবং লো লাইটের ক্ষেত্রে কিছুটা আমাদের সাফার করতে হয়েছে, বাট খুব বেশি প্রবলেম হবে বলে আমার মনে হয় না। যদি স্টেডি হ্যান্ডে আপনি একটু ছবি তুলতে পারেন সেক্ষেত্রে আপনার ভালো আউটপুটই পাওয়া পসিবল। এবং ফ্রন্ট ক্যামেরাতে ভিভো ইজ অলওয়েজ বস। এখানে যে 8 মেগাপিক্সেল ক্যামেরাটা দেওয়া আছে সেখান থেকেও কিন্তু খুব ভালো পিকচার আউটপুট পাওয়া গেছে। বোকে পোর্ট্রেটের ক্ষেত্রে আমরা কখনোই ফেল করতে দেখি নাই। আপনি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারবেন যে অ্যাগ্রেসিভ রাখবেন নাকি সফট রাখবেন, যতটুকু আপনি চান এরকম অপশন এখানে দেওয়া আছে। বিউটিফাইয়ের অপশন দেওয়া আছে। আসলে আমরা ভিভোর অনেক ইউজারকেই দেখি যে এরকম বিউটিফাই ছবি তুলতে ছবির মধ্যে একটু এক্সট্রা ব্লু টোন সহ ছবিগুলো ভিভোর ইউজাররা আসলে পছন্দ করে, তাদেরকে কেন্দ্র করেই এরকম আসলে ক্যামেরা সেটআপটা করা, ক্যামেরা সফটওয়্যারটা তৈরি করা। তো এইখানে আমার মনে হয় যারা আসলে ভিভোর সেন্ট্রিক কাস্টমারগুলো আছেন তাদের ক্ষেত্রে তাদের চাহিদা ফুলফিল করার জন্য ভিভো ক্যামেরাতে সব কিছুই করছে। এখন কথা হচ্ছে আসলে ক্যামেরার ফাইনাল ভার্ডিক্ট কি? ক্যামেরার ফাইনাল ভার্ডিক্ট যদি আমি বলি, ইটস ওকে। এখানে পিছনের ক্যামেরাটা খুব বেশি ভালো লাগছে এবং দিনের আলোতে বা সামান্য লাইটেও মোটামুটি ভালো ছবি তুলতে পারছে, দিনের আলোর কথা বলতেছি। আর যদি একটু অন্ধকারের দিকে ছবি তোলেন বা লোডের দিকে ছবি তোলেন, যেহেতু এখানে নতুন কিছু টেকনোলজি আছে, যেমন এখানে আপনি ফ্লিকার সেন্সরও পাচ্ছেন, যার জন্য কিছুটা হলেও ও নয়েজ রিডিউস করতে পারে, কিন্তু ইমেজ কোয়ালিটির ক্ষেত্রে আপনাকে 100% এনশিওর করা যাচ্ছে না। বাট ছবিগুলো একদম খারাপ কোনো কিছু না, এটা ওকে লেভেলের ছবি আমার কাছে মনে হয়েছে এটার অন্ধকারের ছবির ক্ষেত্রে। বাট পিছনের ক্যামেরা ইজ সুপার। প্রাইসের কথা যদি চিন্তা করি,
এই প্রোডাক্টটা বাংলাদেশ মার্কেটে ৩২,৯৯৯ টাকায় আপনারা পারচেস করতে পারবেন। এই প্রোডাক্টটা প্রাইস বিবেচনা করে ক্যামেরার ক্ষেত্রে আমার কাছে মনে হয় ভালো চয়েস, খারাপ কোনো কিছু না। এবার আসি এই ফোনটার ব্যাটারির ক্ষেত্রে। আসলে ব্যাটারির ক্ষেত্রে ভিভো এখানে খুব বেশি মনোযোগ দিছে। প্রথম কথা, এখানে 5000 mAh একটা বড় ব্যাটারি দিছে, যেটা আপনাকে সারাদিন ব্যাটারি ব্যাকআপ দেওয়ার মতো একটা পসিবিলিটিস রয়েছে এখানে, কারণ এখানে চিপসেট সাইজ কিন্তু মাত্র 6 ন্যানোমিটার ফেব্রিকেশন। দ্যাটস ওয়াই খুব ভালো ব্যাটারি ব্যাকআপ এখান থেকে পাওয়া যাচ্ছে, কারণ চিপসেট আসলে কম চার্জ এখানে খরচ করছে। ডিসপ্লেটাও এখানে কম চার্জ খরচ করছে, বিকজ ডিসপ্লেতে ওরা আসলে অনেক বেশি প্রযুক্তি ইউজ করে রাখছে। দেন এটার চার্জিং ওয়াট, এখানে 80 ওয়াটের চার্জার দেওয়া আছে। এই ফোনটা আমাদের ইউসেজের ক্ষেত্রে আমরা 20% থেকে 100% চার্জ করছিলাম মাত্র 38 মিনিটে। 38 মিনিটে এই ফোনটা আমরা একদম 100% করতে পারছিলাম, যেটা আমাদের বেশি অ্যামেজিং একটা ফ্যাক্ট মনে হয়েছে। দেন এখানে এই ব্যাটারিটার ক্ষেত্রেও কিন্তু ওরা একটা স্পেশাল কেস রাখছে, মানে আপনার এই ফোনটা কেনার দিন থেকে 4 বছর পর্যন্ত আপনি যখন ইউজ করছেন, যদি আপনার ব্যাটারি হেলথ 80%-এর নিচে নেমে আসে, সেক্ষেত্রে ও আপনাকে ব্যাটারিটা ফ্রিতে রিপ্লেসমেন্ট করে দিচ্ছে। তার জন্য বক্সের মধ্যে দেওয়া থাকবে একটা 4 ইয়ার্সের ব্যাটারি রিপ্লেসমেন্ট, সেটা নিয়ে সার্ভিস সেন্টার যোগাযোগ করলে আশা করি আপনি সার্ভিস পেয়ে যাবেন, এবং সেটা একবার। একটা জিনিস আমি আপনাদেরকে এখনও বলি নাই, সেটা হচ্ছে এটার ভিডিওর ক্ষেত্রে। ভিডিওর ক্ষেত্রে আপনি এখানে 1080p-তে 30 fps শ্যুট করতে পারবেন, অ্যান্ড ডিসেন্ট লেভেলের ভিডিওগ্রাফি করা গেছে। যদিও এখানে ওআইএস ইআইএস কোনো সাপোর্ট নাই, তারপরেও স্টেডি হ্যান্ডে এটার ভিডিও মোটামুটি ভালো আউটপুট দিচ্ছিল। এবার আসি এই ভিভো V30 লাইটের ফাইনাল ভার্ডিক্টে। ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে এই ফোনটা যথেষ্ট গুড লুকিং একটা ফোন, প্রথমেই দেখে পছন্দ হওয়ার মতো একটা ফোন। নতুন কালার, নতুন ডিজাইন, অলওয়েজ যেটা ভিভোর সিগনেচার, সবসময় মার্কেটে নিয়ে আসে তারা। আমরা প্রথমবারের মতো একটা ফ্লিকার সেন্সর দেখতে পাচ্ছি কোনো ক্যামেরা সেটআপের ক্ষেত্রে। ক্যামেরাটা ডিসেন্ট লেভেলের, ফ্রন্ট ক্যামেরাটা ওয়াও লেভেলের, অ্যান্ড এখানে ব্যাটারি ব্যাকআপ সুপার মনে হয়েছে আমাদের কাছে। এখানে 80 ওয়াটের ভিভোর ফ্ল্যাশ চার্জ রয়েছে, যার জন্য ফোনটা খুব ফাস্ট চার্জ হচ্ছে এবং অনেকক্ষণ পর্যন্ত ব্যাটারিটা আপনি ইউজ করতে পারছেন, যেহেতু ব্যাটারিটা অনেক বেশি বড়। আর ফোনের ডিজাইনের ক্ষেত্রে বলতে গেলে এখানে ওয়েট অনেক কম, অ্যান্ড থিকনেসটা 7.7 মিলিমিটার হওয়ার জন্য সবসময় গ্রিপিং এক্সপিরিয়েন্স ভালো দিচ্ছিল, ইউজেস এক্সপিরিয়েন্স এখানে ভালো দিচ্ছিল। ডিসপ্লেটা ডিসেন্ট লেভেলের আছে। সো আমার মনে হয় এই প্রাইস পয়েন্টের মধ্যে একটা ভালো ফোন ভিভো মার্কেটে নিয়ে আসছে। এখন এই ফোনটা আপনি কিভাবে নেবেন? এই ফোনটা 6 থেকে 10 তারিখ পর্যন্ত আপনি প্রিবুক করতে পারবেন। প্রিবুকের জন্য যে কোনো নিকটস্থ ভিভোর শোরুমে চলে গেলেই হবে, এবং প্রিবুক করলে আপনি কিন্তু প্রিবুক গিফটগুলো পেয়ে যাচ্ছেন। প্রথমেই আপনি রিরো TWSটা পাবেন, অ্যান্ড এই TWSটার প্রাইস হচ্ছে 1899 টাকা। সো এটা আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন যদি প্রিবুক করেন। এর পাশাপাশি 4 ইয়ার্সের ব্যাটারি রিপ্লেসমেন্ট কার্ডটা পাচ্ছেন, অ্যান্ড ওয়ান টাইম 180 দিনের মধ্যে একবার ডিসপ্লে রিপ্লেসমেন্ট পাবেন যদি ভেঙে যায়। সো এই টোটাল কম্বোটা নেওয়ার জন্য চলে যেতে হবে যে কোনো ভিভোর শোরুমে, অ্যান্ড প্রিবুক করে ফেলতে হবে। অ্যান্ড শুরুতে আমরা যে গিফট বক্সটা আপনাকে দেখিয়েছি, প্রিবুক যারা করবেন তারাই শুধুমাত্র এই গিফট বক্সটা পাবেন। সো ওভারঅল সব কিছু মিলিয়ে মিড রেঞ্জের মধ্যে নতুন আরও একটা প্লেয়ার এসছে। সো আমরা যাচাই করে দেখলাম যে ফোনটা আসলে কেমন, স্পেক অনুযায়ী কেমন পারফর্ম করছে, সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন অন্য কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে এই চ্যানেলে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।